বেলুর বাজার এলাকা, সেখানে দুষ্কৃতী তাণ্ডব। রাতে পর পর সিসি ক্যামেরা ভাঙে দুষ্কৃতীরা। গিরিশ রোড এলাকায় সেখানে ভাঙা হয় প্রায় 10টি সিসি ক্যামেরা। সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। ঘটনার মুহূর্তের ছবিও বন্দী হয়েছে সিসি ক্যামেরায়। পরপর প্রায় 10টি সিসি ক্যামেরা এইভাবে ভাঙে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই ধরনের ঘটনা অর্থাৎ সিসি ক্যামেরা ভাঙার ছবি খুব বেশি দেখা যায় যখন কোনো সংগঠিত অপরাধ করা হয় তার ঠিক আগে, অর্থাৎ এক্ষেত্রেও কি যারা দুষ্কৃতীরা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? পুলিশ কি বলছে? দেখো, অবশ্যই উদ্দেশ্য সম্ভবত ছিল, কারণ আমরা বারবার দেখেছি বেশ কিছু জায়গায় যেখানে ক্রাইম হয়েছে বা সাম্প্রতিককালে আসানসোলে যে ডাকাতি, সেখানেও সিসিটিভিতে বন্দী হয়েছে পুরো ঘটনা এবং সেই সিসিটিভি ফুটেজ ধরে পুলিশ তদন্ত করে একাধিক সাফল্য পাচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই যে ঠাকুরন চক বা গিরিশ রোড এলাকায় একাধিক বড় বড় সোনার জুয়েলারি দোকান, একাধিক বড় বড় দোকান রয়েছে, সেখানে কি তারা দুষ্কৃতীরা কোনো রকম বড়সড় হামলা চালাতে পারতো, তাদের কোনো রকম ছক ছিল, সেটাই কিন্তু এখন পরিষ্কার হচ্ছে। তার কারণ সিসিটিভি চুরি করতে পারতো, কিন্তু চুরি না করে একাধিক সিসি ক্যামেরা সেগুলিকে ভেঙে দেওয়া হলো। অর্থাৎ এই যে বড়সড় কোনো দুষ্কৃতিকর্ম কাজকর্ম করার আগে নিজেদের যাতে ছবি প্রকাশ্যে না আসে, সেই কারণে এই ঘটনা ঘটিয়েছে বলে ব্যবসায়ী মহলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা, এবং পাশাপাশি এই ধরনের ঘটনা আগে কোনোদিনও না ঘটায় পুলিশের কপালেও কিন্তু যথেষ্ট ভাঁজ পড়েছে। তার কারণ কি হতে পারে, কি চলতে পারে বা দুষ্কৃতীরা কি করতে পারে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কেই রয়েছে পরিবার, ব্যবসায়ী এবং পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নজরদারি বাড়ানো কাজ শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে যে সিসিটিভি গুলিতে রেকর্ডিং, অর্থাৎ ভাঙার যে রেকর্ডিং, যাদেরকে এখানে দেখা যাচ্ছে তারা কি কোনোভাবে স্থানীয় বলেই চিহ্নিত করা গেছে? মানে দোকানদাররা কি তাদের আগে থেকে চিনতেন? এইরকম কিছু জিনিস এখনো জানা যাচ্ছে না। পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে ফুটেজ তারা, একাধিক ফুটেজ তারা দখল নিতে পেরেছে বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে। তাতে কিন্তু এখন পর্যন্ত এই দুষ্কৃতীদের খুব একটা পরিচয় পাওয়া যায়নি বা তারা যে লোকাল সেটাও কিন্তু জানা যায়নি। তবে পুলিশ মনে করছে যে বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে কিন্তু একটি কোনো ছক রয়েছে, সেই ছক যাতে বানচাল করতে হয় তাহলে পুলিশকে কিন্তু অনেক বেশি কঠোর হতে হবে। তাহলে পুলিশ ইতিমধ্যেই কিন্তু টহলদারি বাড়ানো শুরু হয়েছে এবং যে ভেঙে যাওয়া ক্যামেরা সেগুলিকে আবার নতুন করে ইনস্টল করার কাজ শুরু করা হচ্ছে ব্যবসায়ীদের তরফ থেকে। ধন্যবাদ। যতজন দোকানওয়ালা আছে আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্য। মোটামুটি 8-9টা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে। আমরা ব্যবসায়ী এত আতঙ্ক ভেদ করছি, আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে। 2-3 দিন আগে আমাদেরকে থ্রেটিংও দিয়েছে।